সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে তোমাদের সাথে একটা অনেক দিন ধরে তোমাদের সাথে বলে আসছি যে একটা আমি আমার হোম ট্যুর দেব। তো সেই হোম ট্যুর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো মানে আফটার মাই রুম ডেকোরেশন, আফটার মাই হোম রেনোভেশন, তো কি পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তো সেইগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এতদিন মানে মানে 1-2 মাস যাবো তোমাদের সাথে সমস্ত কিছু শর্টসে শেয়ার করেছিলাম, বাট ওভারঅল আমি বলেছিলাম যে হোম রেনোভেশন হয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব পুরো ওভারঅল আমার হোম ট্যুরটা। তো চলো আজকে দেখে নেওয়া যাক আর কি কি হয়েছে না হয়েছে, কি করেছি না করেছি, ইচ অ্যান্ড এভরিথিং দেখতে থাকো। চলো হোম ট্যুরের এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট শুরু করছি। এটা হচ্ছে আমার বাড়ির স্টেয়ার কেস। তো এই স্টেয়ার কেসটা হাফ পোর্শন থেকে কালার করানো হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার বাড়ির স্টেয়ার কেসের মানে গেটটা, ডান সাইডে হচ্ছে আমার গেট, আর এখানে একটা ওয়েলকাম বোর্ড, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে এই যে হোয়াইট কালারের বোর্ডটা দেখতে পাচ্ছ লাগানো ছিল, এই বোর্ডটার মধ্যে অনেক কিছু আমার মা না নিজের হাতেই ওয়েলকাম দিয়ে সব সুন্দর সুন্দর বানিয়ে সাজানো ছিল। বাট যখন আমাদের বাড়ি কালার হয় তখন এগুলো সমস্ত ভেঙে যায়, মানে যারা মিস্ত্রি আছে তারাই এদিক ওদিক রেখে দিয়েছিল, তো ভেঙে যায় আর কি, ভেঙে দেয়নি, ভেঙে যায়। তো যাই হোক, কিছু করার নেই, তো আবার এখানে কিনবো, তারপরে আবার কোনো কিছু লাগানো হবে। তো এটা হচ্ছে আমার এই যে দরজাটা খুলজা সিমসিমের মতন আমার ছোট্ট রাজপ্রাসাদে আমি ঢুকলাম। আমার কাছে এটা আমার ছোট্ট রাজপ্রাসাদ, তোমাদের কাছে এটা নর্মাল বাড়ি, বাট আমার কাছে এটা আমার ছোট্ট রাজপ্রাসাদ। তো চলো এন্ট্রান্স নিয়েই এটা সবার প্রথমে ডাইনিং রুমে এসে আমরা পৌঁছালাম। তো তোমাদের সাথে আমি শো করছিলাম এতদিন শর্টসে যে এই যে প্রিন্টগুলো করানো হচ্ছিল, সেই প্রিন্টগুলো তোমরা কতটা কি বুঝেছো আমি জানি না। তো আমি পুরোটাই ব্লগে দেখাবো বলে ওই জন্য সমস্ত কিছু শেয়ার করিনি ইন ডিটেইল। তো এই হচ্ছে আমাদের সেই ডাইনিং এর প্রিন্ট। এটা হচ্ছে আমাদের একটা ওয়াশরুম, এটা একটা ছোট্ট ওয়াশরুম যেখানে প্রচন্ডই লাইটটা কম পড়ে আর কি, ওই জন্য আমাদের ওয়াশরুমের কালারটাও একদম হালকা স্কাই কালারের করেছে। এই পোর্শনটা হচ্ছে আমাদের মুখ ধোয়ার বেসিন প্লাস অ্যাকোয়াগার্ড সব লাগানো আছে। এই যে আমি একটু টুকি করে দিচ্ছি তোমাদের সাথে। আর এই পোর্শনটা পুরোটাই এগুলো প্রিন্ট করার কথা ছিল না, বাট আমি বললাম যে না, এগুলো পুরোটা এরকম বাটারফ্লাই প্রিন্ট করো, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমাদের এখানে হচ্ছে দুখানা ওয়াশরুম, একটা ওই ওয়াশরুম আর একটা হচ্ছে এই দিকের একটা ওয়াশরুম। আর এই ওয়াশরুমটা যথেষ্ট পরিমাণ বড়, মানে আমাদের জন্য যথেষ্ট বড়। এই ওয়াশরুমটা খুব একটা বেশি ইউজ করিনি, এটাতে বেসিক্যালি আমি যা একটু ইউজ করি, আর মা বাবা এটাতে একদমই যায় না। তো এই জন্য আবার এই ওয়াশরুমটায় খুব বেশি লাইটও পড়ে, তো এই জন্য ওইটাতে কোনো একটা অসুবিধা হয় না। তারপরেই চলে আসে এই পোর্শনটা হচ্ছে ফ্রিজ রাখা রয়েছে, আর এই দিকটা আমাদের কিচেন রুমটার পুরো এটা আমি পরে দেখাচ্ছি ভিডিওটা। আর এইখানে হচ্ছে আমাদের একটা গাছ রাখা, এটা কিন্তু ক্রিস্টালের গাছ, জানো তো, ফ্রিজের মাথায় রেখেছি। এটা একটা বলে নাকি পজিটিভ এনার্জি দেয় এই গাছটা, তো কিনেছিলাম 2 দিন আগে। এই পাশেই হচ্ছে একটা সিনারি, এই সিনারিটা লাগানো যদিও বহু বছর আগেকার, বাট এই কালারটা করার পর জন্য এই সিনারির কালারটা ভীষণ কন্ট্রাস্টটা ভালো লাগছে। পাশেই ওয়াশিং মেশিন, আর এটা আমাদের একটা ছোট্ট বেশ খাওয়ার টেবিল, এখানে যা হয় আর কি নর্মাল ডাইনিং সেট। আর এটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি, আর ছোট্ট ব্যালকনিটা কিন্তু ভীষণ ছোট্ট, তোমরা ভেবো না যে খুব বিশাল বড় ব্যালকনি, তা নয়। আমাদের 2টো ব্যালকনি, একটা আমার ঘর থেকে একটা ব্যালকনি বেরিয়েছে, আর একটা আমার ডাইনিং স্পেস থেকে। আমাদের ডাইনিং এ কিন্তু কোনো রকম কোনো জানলা নেই, শুধুমাত্র এই ব্যালকনি রয়েছে যেখান থেকে যতটা সম্ভব রোদ আলো বাতাস যা আসার আসে। এই যে ব্যালকনি থেকে আমার ডাইনিং এর ভিউটা হচ্ছে ঠিক এরকম, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইদিকে আমাদের ব্যালকনিটা এতটাই ছোট যে খুব একটা বেশি আমাদের গাছপালা রাখা যায় না, তো এই জন্য এখানে 2টো সাইডে 2টো মানি প্ল্যান্ট গাছ রেখেছি, আর কিছু না। আর ব্যালকনি থেকে আমাদের ড্রয়িং রুমটা ঠিক এরকমই দেখায়, আর এই আর কি। তো মোটামুটি এই সোফাগুলোকে আমাদের এই নতুন রিনোভেট করা হয়েছে, আর ব্যাস এই টুকিটাকি কাজ, আর কিছু না। আর ওই সোফার পাশ দিয়ে একটা ঘর দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তো সেটার ভিডিওটাও আছে, পরপর দেখাচ্ছি। আর এই সাইডে
আমাদের রয়েছে নতুন একটা ক্যাবিনেট, এই রিসেন্ট বানালাম। এতদিন নর্মাল আর কি দেয়ালের মধ্যেই টিভি ঝুলছিল, আর এখন এই রিসেন্ট আর কি ক্যাবিনেট, টিভি ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে। তো সেটার ফুল ভিডিও আছে, সেগুলো তোমাদের সাথে আমি আগেই শর্টসে শেয়ার করেছিলাম। তো এখন এই যে ফুল ক্যাবিনেটটা এখন রেডি, আর মোটামুটিভাবে সাজিয়েও রেখেছি। তো বলো কেমন হয়েছে, ঠিক কতটা ভালো হয়েছে দেখতে। তো এটাই। তো নেক্সট চলে আসি আমরা হচ্ছে আমাদের কিচেনের জায়গাতে। তো আমাদের রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, খুব বিশাল বড় নয়, আর ওপেন কিচেন না। তো বেসিক্যালি এই কিচেনের আমাদের রেনোভেশনটা হয়েছিল কিন্তু অনেক দিন আগে, ঠিক আছে। আমি তোমাদের সাথে একটা ব্লগেও শেয়ার করেছিলাম, তো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর এই কিচেনটার এখন মেইনলি যেটা হয়েছে সেটা হয়েছে শুধু কালারটা, আর এটা আগে নর্মাল ছিল। আমরা তো পরে এটাকে ওই মডিউলার কিচেন টাইপ করিয়েছি, তাও সেমি মডিউলার, ফুল মডিউলার কিন্তু নয়। কেন কি ওই 5-6টা ওই খোপ চারিপাশে কিচেনের, এটা আমার মা একদম পছন্দ করে না। তার কারণটা হলো প্রচন্ড মাকড়সার জাল, আরশোলা, টিকটিকি এদিক ওদিক সেদিক সব ঢুকে থাকবে, তারপরে ওইখান থেকে পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য মা বেসিক্যালি যেটুকু প্রয়োজন ড্রয়ার্সগুলো বানানো, কিছু কিছু অল্প বিস্তর ক্যাবিনেট, সেগুলোই যেগুলো দেখতে পাচ্ছ, কিছু ক্যাবিনেট জিনিসপত্র রাখার কাছের, এইগুলোই করেছে। আর তলার পোর্শনে এই পাশটা যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের সমস্ত মশলা টশলা থাকে, আর এইগুলো হচ্ছে সমস্ত ইউটেন্সিলসের জায়গা। ব্যাস এই যেটুকু দেখছো সেইটুকুই ড্রয়ার আর কাপবোর্ড সিস্টেম করা। আর বাকি যেগুলো সমস্তটাই স্পেশালি খোলা রেখেছে বেসিনের তলাটা। তার কারণ ওখানটায় হয়তো মাকড়সা হয়ে রয়েছে বা কোনো কিছু নোংরা হয়ে রয়েছে, সেগুলোকে পরিষ্কার করা যায় না, তার জন্য। তো এবারে চলে আসি ঠাকুর ঘর। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘরে কিন্তু আমরা বেশি কিছু রাখি না। আমাদের যেহেতু 3 BHK, তো সেই জন্য আমাদের একটা ঘর পুরোপুরি ঠাকুর রাখা হয়। আর এই ঘরটার মধ্যে যেহেতু যখন আমাদের বড় বড় পুজো হয়, লাইক আমাদের শিবরাত্রির পুজো, নারায়ণ পুজো, তো তখন আমাদের ওই যজ্ঞ হয়, তো তার জন্য আমাদের অনেকটা স্পেস লাগে। এবারে এই ঘরটাতে আমরা বেশি ওই জন্য কিচ্ছু রেখে কনজাস্টেড করিনি, শুধুমাত্র ঠাকুরের সিংহাসন, ঠাকুরেরই জিনিসপত্র করা, আর জাস্ট 2টো আলমারি, একটা আলনা, এছাড়া কিন্তু এই ঘরে আর কিছু থাকে না। আর মোটামুটি বাকিটা সবটাই ফাঁকা রেখেছি। আর এই ঘরটাতে একটা উইন্ডো এসি লাগানো আছে। আমাদের বাড়িতে প্রথম যখন এসি আসে, তখন এই উইন্ডো এসিটাই ঠাকুর ঘরেই প্রথমে লাগাই। তার কারণ আমরা মনে করি আমরা এসির হাওয়া খাওয়ার চেয়ে ঠাকুরকে আগে এসির হাওয়া খাওয়াই, দেন আমরা নিজেরা এসির হাওয়া খাবো। তো বহু বছর এরকম করেই ছিল। তো দেখো এইটা হচ্ছে আমার মায়ের বাবা মা, মানে আমার দিদা আর দাদাই। আমার দাদাই এখন আর বেঁচে নেই, দিদা আছে। তোমাদের সেটা আমি কয়েকদিন আগের ব্লগেও দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের, চলে আসলাম মাস্টার বেডরুম, মানে যেটা হচ্ছে আমার মা বাবার ঘর। তো তোমাদের বেশ আমি এই বেডরুমের যে প্রিন্টটা তৈরি হচ্ছিল, তখন কিন্তু আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম। তো এখন এই
ওভারঅল বেডরুমের আমি তোমার সাথে ব্লগটা শেয়ার করছি। তো এখানে বেসিক্যালি মায়ের ড্রেসিং টেবিল রাখা থাকে, যেটা আমার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল। পাশে একটা কর্নার, এই কর্নারটা মা নিজের হাতে, এটা রড আয়রনের কর্নার, নিজের হাতে মা কিন্তু এই কর্নারটাকে কালার করেছে। আচ্ছা, এখানে আমরা নিউলি এই ওয়াল স্টিকার লাগিয়েছি। এর আগে কিন্তু আমরা কোনো ওয়াল স্টিকার লাগাতাম না, বাট খুব ভয়ে ভয়েই আর কি ওয়াল স্টিকারটা লাগিয়েছি। বুঝতে পারছি না নতুন কালার উঠে যদি যায়, তো অনেক কিছু রিসার্চ করার পরে রিস্ক নিয়েই ফেললাম। আর এই যে কর্নারটার এখানে না, এইখানটায় আর কি একটা লাইট ফিট করা আছে আলাদা করে। তো সেই জন্য এই লাইটের ফোকাসে তোমাদের সাথে শেয়ার করছি যে কর্নারটা ঠিক কিরকম দেখতে আর কি কি এই কর্নারটার মধ্যে রাখি। খুব সামান্য জিনিসই থাকে, একেবারে হাইফাই কিছুই না, যতটুকু পেরেছে মা সাজিয়ে রেখেছে, আর সেরকমভাবে চেষ্টা করি আমিও সাজিয়ে রাখার। আর এই ঘরটার মধ্যে আমাদের কিন্তু জানলাটা প্রচুর, বক্স জানলা প্রত্যেক কটা, তলায় একটা জানলার তলায় ওয়ার্ড্রপ সিস্টেম করা। আর এটা হচ্ছে আরেকটা অ্যামাজন থেকে আমি কিনেছি এই স্টিকারটা, ওয়াল স্টিকার। দেখলে মনে হচ্ছে কিন্তু ওয়াল আর্ট করা, বাট এগুলো প্রত্যেক কটাই কিন্তু ওয়াল স্টিকার। এটা হচ্ছে একটা সাউথ আফ্রিকার জঙ্গল, আমার মায়ের পছন্দ। এখানে মোট আমাদের একটা, দুটো, তিনটে, চারটে জানলা, আর সবই বক্স জানলা, কিন্তু তার মধ্যে একটা ছোট জানলা। আর এইটাতে, এই ঘরটার এই পাশের দেয়ালটাতে হচ্ছে লোটাস প্রিন্ট করা। এই লোটাসের এটা আমি পছন্দ করেছি প্রিন্টটা। তো বলো তোমরা কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু ডু কমেন্ট। আর এখানে একটা শোকেস থাকে, আর এটা আমার মা বাবার ফটো। আর ওই ওপরে যে ফটোটা দেখছো ওইটা আমার মা বাবার বিয়ের পরপর হানিমুনের ফটো। তো চলো যাই হোক, এই বেডরুমটার মধ্যে এই জিনিসই থাকে, একটা বড় খাট, চেয়ার, ড্রেসিং টেবিল, এই দিয়েই ভর্তি। এইবার চলে আসলাম হলো, এটা আমার ঘর, আমার বুঝলে, আমার ঘর। তো এই যে এই ঘরের যে সামনের যে এই জিনিসগুলো ঝোলানো দেখছো, এইগুলো কিন্তু পুরোপুরি আমার মায়ের হাতের তৈরি, উল দিয়ে দিয়ে এইগুলোকে তৈরি করেছে। এটা কার্টেন টাইপ, বাট নট কার্টেন বলতে পারি। এই ঘরে যেমন একটাই জানলা আছে, সাথে ওয়ার্ড্রপ। আর এই ঘরটা দরজা দিয়ে ঢুকেই ডান হাতে পড়বে আমার কম্পিউটার টেবিল, ওয়াল হ্যাঙ্গিং, প্লাস একটা এরম বড় শোকেস। এখানে তো দেখতেই পাচ্ছ এই ব্যক্তিকে তো তোমরা সবাই চেনো। আর যাই হোক, এখানে বাকি সমস্ত শোপিস টোপিস দিয়ে সাজানো। এখানে আমার গোপাল দাদু থাকে, গোপাল দাদুর একটা হচ্ছে আমি কৃষ্ণনগর বানিয়েছি, গোপাল দাদুর গ্রাম। আর এখানে আমার সমস্ত ছোটবেলার জন্মদিনের সমস্ত পাওয়া গিফট, এইগুলোই আর কি রেখে আমার এই শোকেসটা আমি সাজিয়েছি। তো এই দিয়ে শোকেসটা ভরানো, আর সেরকম কিছু নেই। আমার ঘরটা খুব ছোটই বলতে পারি, মানে দুটো তিনটে ঘরের মধ্যে আমার এই ঘরটা কিন্তু বেশ ছোট। আর এটা আমার কম্পিউটার টেবিল, কম্পিউটার টেবিলের মধ্যে এইগুলোই টুকিটাকি জিনিসপত্র দিয়ে সাজানো। তবে এই ঘরটার আমার প্রথম থেকে পছন্দ ছিল, মানে যবে থেকে এই বাড়িটায় আমরা এসেছি তবে থেকে আমার এই ঘরটাই আমি বলেছিলাম নেব। অনেক ছোট থাকতে, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন এই বাড়িটাতে আমরা এসেছিলাম। তো তখন আমি মাকে বলেছিলাম এই ঘরটাই আমি নেব। তার কারণ হচ্ছে এই ঘরটায় যেহেতু ব্যালকনি আছে, আর আমার ব্যালকনির ভীষণ শখ, ছোট হোক বা বড়, তাই জন্যই ওই ব্যালকনি ওয়ালা ঘরটা আমার। আর এই যে ব্যালকনি থেকে আমার এই ঘরটা দেখাচ্ছি, ভিউটা কিরকম। আর এখানেও একটা বড় বক্স জানলা। তবে সকালবেলা সূর্য ওঠা থেকে ডোবা অবধি সবটাই কিন্তু সূর্যের আলো আমরা পাই। তো চলো, এই ছিল আমার একটা ছোট্ট রুম হোম ব্লগ আর কি।
হ্যাঁ, তো যাই হোক, কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিও। যতটুকু পারলাম তোমাদের সাথে সমস্তটা সাজিয়ে শেয়ার করলাম, তাই জন্যই আমার এই ব্লগটা দিতে একটুখানি লেট হয়ে গেছিলো। কেন কি রং হয়ে যাওয়ার পর বুঝতেই পারছো তো যে ঘর বাড়ি আবার সেই আগের ফর্মে ফেরানো মানে কতটা টাফেস্ট ব্যাপার। তো চলো, এই মানে বিয়ের জন্য একটা স্টেপ এগোলাম আর কি। মানে সবার প্রথম হচ্ছে বাড়ির কাজকর্ম, সেটা আলটিমেটলি কমপ্লিট হলো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো।